স্বার্থ ছাড়া কেউ চলে না, মনের দুঃখ কেউ বোঝে না। জোরে বলেন ঠিক কিনা? হ্যাপি নিউ ইয়ারের মতো নিকৃষ্টতম দিনগুলি আজকে মুসলমানের সন্তানগুলি তোমার বাবা শুয়ে আছে নিকৃষ্টতম একটা দিনে তুমি খাড়া মাঠের মধ্যে আজকের সোনার যুবকেরা ওই পার্টির মধ্যে লাল পানি নীল পানি সবুজ পানির মেলা বসাই কি বসাই না? জোরে বলেন কেন? আপনি আল্লাহকে ভয় করবেন। আল্লাহকে ভয় করার কারণ কানা কি? এইবার কোরআন আপনাকে জানিয়ে দিয়ে বলে, এক নাম্বার পরীক্ষা হলো ভয়। কেন তুমি আল্লাহকে ভয় করবে? হাদিস শরীফের মধ্যে বর্ণিত আছে, আল্লাহ পাক আল্লাহ তাআলা ডেকে বলে, কোরআন খানা খুলে নাও। কোরআন বলে, ফালিয়ানজুরিল ইনসান, ও দুনিয়ার মানুষেরা তোমরা একবার তোমাদের নিজের দিকে তাকাও। মিম্মা খলিক, কেমন করে আমি আল্লাহ তোমাকে বানালাম। এই পৃথিবীর মানুষ শুনে নে, আটলান্টিক মহাসাগরের দিকে তাকাতে হবে না, পাহাড়ের দিকে তাকাতে হবে না। কেন তুমি আল্লাহকে ভয় করবে? কোরআনুল কারীম জানিয়ে দিয়ে বলল, এ দুনিয়ার মানুষ তোমরা শুনে নাও, আমি আল্লাহ পবিত্র কোরআন জানিয়ে দিলাম। পারা নাম্বার 29, সূরার নাম সূরা দাহার। আল্লাহ তাআলা ডেকে বলে, হাল আতা আলাল ইনসানি হিনুম মিনাদ দাহরি লাম ইয়াকুন শাইয়াম মাযকুরা। হে পৃথিবীর মানুষ, আজকে কিসের দাদাগিরি দেখাও, কিসের এত বাহাদুরি দেখাও, কিসের এত অট্টালিকা দেখাও? কত টাকার মালিক তুমি হয়েছো, যার জন্য গরিবকে তুমি দেখতে পারো না। আজকে তুমি এলাকার মোড়ল হয়েছো, এই জন্য এলাকায় অহংকার হিসেবে তুমি চলো। এলাকার গরিব শ্রেণীর মানুষকে তুমি দেখতে পারো না। আজকে যদি মোড়লের বেটা একটা অন্যায় করে, তার বিচারখানা হয় না। আর যদি গরিবের ছেলে একটা অন্যায় করে নাই, 5টা গ্রামের মানুষ এসে তার বিচার করে। জোরে বলুন, কথা ঠিক বললাম না বেঠি? জোরে বলে নারায়ে তাকবীর। এজন্য আল্লাহ তাআলা ডেকে বলে, এই গোলামের দলেরা শুনে নে, কেন তোরা আমাকে ভয় করবে? ভয় করার কারণ খানা কি? এমন একটা সময় ছিল, যেই সময় তোমার কোনো নাম ছিল না, তোমার কোনো নিশানি ছিল না, তোমার কোনো অস্তিত্ব ছিল না। আমি আল্লাহ পাক আল্লাহ তাআলা, ইন্না মানে নিশ্চয়, খলাকনা মানে তৈরি করা, ইন্না খলাকনাল ইনসান, আমি আল্লাহ বান্দা তোমাকে বানালাম। মিন মানে থেকে, মিন মানে হইতে, মিন মানে সে, মিন নুতফাতিন আমশাদ, সামান্য পরিমাণ এক ফোঁটা নাপাক পানির দ্বারাতে বান্দা ওই নাপাক পানি দিয়ে কেমন করে তোমাকে বানালাম। তোমার আব্বা মায়ের মিলনের মাধ্যম দিয়ে এক ফোঁটা নাপাক পানি খানা আমি আল্লাহ তোমার মায়ের পেটের মধ্যে যখন ফেলে দিলাম, ওই নাপাক পানি খানা আস্তে 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 বান্দা কোরআনুল কারীম জানিয়ে দিয়ে বলে, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক, খলাকাল ইনসানা মিন আলাক। এ পৃথিবীর মানুষ তোমরা শোনো, পড়ো তোমার প্রভুর নামে, যেই প্রভু তোমাকে তৈরি করেছে জমাট বাঁধা রক্ত থেকে। তার মানে বোঝা গেল, জমাট বাঁধা রক্তই আমার আল্লাহ ওই নাপাক পানিটা যখন পরিণত করে দিল। বান্দা তুমি শুনে নাও, যখন সেইটা জমাট বাঁধা রক্তে পরিণত হয়ে গেল, আমি তোমার আল্লাহ দুনিয়ার জমিনে তোমার মা এত তোমাকে ভালোবাসে না, তোমার আব্বা তোমাকে এত ভালোবাসে না, তোমার আত্মীয় স্বজন তোমাকে এত ভালোবাসে না, তোমার প্রতিবেশী তোমাকে এত ভালোবাসে না। আমি আল্লাহ তোমাকে যতখানা ভালোবাসি। আব্বা জানেরা, 4টা পরীক্ষার কথা বলেছিলাম, একটা পরীক্ষার বর্ণনা চলছে। কেন তুমি আল্লাহকে ভয় করবে? পরীক্ষা হলো আল্লাহকে ভয় করতে হবে। এইবার আল্লাহ বলে, কেন তুই আমাকে ভয় করবি? আমাকে ভয় করার কারণ খানা কি? যখন তুই মায়ের পেটের মধ্যে ছিলি, দুনিয়ার কোনো ডাক্তার নাই, কোনো মাস্টার নাই, দুনিয়ার কোনো MBBS নাই। ওই মায়ের পেটের ভিতরে তোমার জন্য খাবারের ব্যবস্থা করবে আমি তোমার আল্লাহ। তোমার মায়ের পেটের ভিতরে বান্দা তোমার জন্য সুন্দর করে একটা খাবারের ব্যবস্থা করে দিলাম। বান্দা কেমন করে তোমার খাবারের ব্যবস্থা করলাম? তোমার মায়ের নাপাক রক্ত খানাকে আমি আল্লাহ বন্ধ করে দিলাম। বন্ধ করে দেওয়ার পরে তোমার নাড়ির সঙ্গে তোমার মায়ের নাড়িটাকে জয়েন্ট করে দিলাম। যখন সেটা জয়েন্টে পরিণত হয়ে গেল,
আমি রব্বুল আলামিন আস্তে 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 বান্দা তোমাকে সুন্দর করে একটা গোস্তের টুকরায় পরিণত হলো। গোস্তের টুকরায় যখন পরিণত হয়ে যায়, আমি তোমার আল্লাহ তোমার সুন্দর করে একটা ছাউনি দিয়ে বান্দা আমি আল্লাহ তোমার একটা স্ট্রাকচার তৈরি করলাম, একটা বডি তৈরি করলাম। জোরে বলা যায় না সুবহানাল্লাহ? জোরে বলে নারায়ে তাকবীর। কলিজার টুকরা আমার আব্বা জানে না, যখন আপনি মায়ের পেটের ভিতরে সুন্দর একটা বডি তৈরি হয়ে গেল, আমার আল্লাহ বলে বান্দা শোনো, আমি রব্বুল আলামিন ওই বডির ভিতরে ফাকাসাউনাল ইদামা লাহমা, আমি আল্লাহ হাড়ের ভিতরে সুন্দর সুন্দর কুচি কুচি গোশত দিলাম। গোশত দেওয়ার পরে আমি আল্লাহ ছাউনি দিলাম। ছাউনি দেওয়ার পরে আমি আল্লাহ সুন্দর একটা স্ট্রাকচার বানালাম। বান্দারে আস্তে আস্তে তবে মায়ের পেটে বড় হতে শুরু করলে তোমার সোহরা চেহারাটা কত সুন্দর করে আমি আল্লাহ রব্বুল আলামিন বানালাম। ইতিহাসের মধ্যে বর্ণিত আছে, আল্লাহ তাআলা যখন দুনিয়ার জমিনে আদম সন্তানকে তৈরি করবে রে বাবা, ফেরেশতারা আদম সন্তানের জন্য বিভিন্ন জায়গা থেকে মাটি কানা সঞ্চয় করে নিয়ে আসে। আদম সন্তানের পা কানা বানানো হলো, আদম সন্তানের দুইটা হাত কানাকে বানানো হলো, আদম সন্তানের বক্ষ খানাকে বানানো হলো, আদম সন্তানের চেহারা খানা যেন বানানো হয় না। আমার আল্লাহ সব কিছু জানার পরে বলে, এই ফেরেশতারা, আদমের চেহারা খানা কেন তোমরা বানাও না? আল্লাহর ফেরেশতারা বলে, রব্বুল আলামিন আদম কেমন দেখতে হবে এইটা আমরা জানি না, আমার আব্বা জানে না, আমার আল্লাহ আদম সন্তানকে কত ভালোবাসে। তাফসীরের মধ্যে বর্ণিত আছে, আমার আল্লাহর কুদরতি হাত দ্বারাতে আদম সন্তানের সুন্দর একটা আকৃতিখানা বানালেন। জোরে বলা যায় না সুবহানাল্লাহ? এ বান্দা, আল্লাহ বলে বান্দা শুনে রে, আলাম নাজআল লাহু আইনাইন, আমি আল্লাহ তোমাকে দুইটা চোখ দান করলাম। বর্তমান বিজ্ঞান গবেষণা করে বলে এই চোখের ভিতরে একটা নয় দুইটা নয় রে বাবা, 775 মেগাপিক্সেল ক্যামেরার যতখানা পাওয়ার আমার আল্লাহ চোখের ভিতরে তত পরিমাণ পাওয়ার আপনার দান করেছে। আল্লাহ বলে বান্দা শুধু তাই নয়, ওয়ালিসানা ওয়া শাফাতাইন, আমি রব্বুল আলামিন তোমার জন্য সুন্দর একটা জিহ্বার ব্যবস্থা করলাম। বর্তমান বিজ্ঞান গবেষণা করে বলে এই জিহ্বার ভিতরে একটা নয় দুইটা নয় রে বাবা, 3000 অসাধারণ স্থান আমার আল্লাহ দান করেছে। 3000 স্বাদ গ্রহণ করার মতন ক্ষমতা আল্লাহ জিহ্বার ভিতরে বান্দা তোমাকে দান করলেন। চিন্তা করো, গবেষণা করো। শুধু তাই নয় বান্দা, আমি রব্বুল আলামিন তোমার মাথার মধ্যে যে মস্তিষ্কের মধ্যে ব্রেন দান করলাম, তোমার যে মগজগুলা দান করলাম, তোমার মাথার ভিতরে লাল লাল কিছু তার আছে, কিছু সুতা আছে। এই লাল লাল তারগুলাকে যদি সারা পৃথিবীটা একবার নয় দুইবার নয় রে বান্দা 2.5 বার পর্যন্ত ঘুরিয়ে নাও, তারপরেও বান্দা তোমার মাথার লাল লাল তারগুলা অবশিষ্ট থেকে যাবে। এর নাম হলো আল্লাহ। জোরে বলা যায় না সুবহানাল্লাহ? জোরে বলে নারায়ে তাকবীর। আব্বা জানেরা, সোনার চাঁদ ভাইয়েরা, আমার পরবর্তী বক্তা যিনি আছে সুদূর কলকাতা থেকে, তিনি আসবেন। আমি নির্দিষ্ট টাইমে নেমে যাব বাবা, কোনো ফালতু আলোচনা আপনাদের কাছে করা হচ্ছে না। কিন্তু খুব দুঃখ লাগছে যে কিছু মানুষ আছে শয়তানের ধোকায় পড়ে গুট গুট করে বাড়ি পালাচ্ছে। তারা বলছে কি, এখন খাওয়ার টাইম হয়েছে, খেয়ে দে হাত মুছে বাড়ি পালাবো। আমার ভাই, খাওয়া দাওয়া করবেন, আস্তে সুস্তে করবেন, এইভাবে তাড়াহুড়া করে নয়। পরীক্ষা হবে 4টা, একটা বর্ণনা চলছে। আপনি কেন আল্লাহকে ভয় করবেন? এটা আপনার জানা দরকার না? আপনি আল্লাহকে কেন ভয় করবেন? আপনার একজন অমুসলিম বন্ধু হতে পারে না? তাকে আপনাকে জানাতে হবে না? আমার ভাই, কেন ভয় করবেন? এই জন্য ভয় করবেন, আপনার চেহারা গঠন থেকে শুরু করে আল্লাহ বলে বান্দা শুধু তাই নয়, আমি আল্লাহ তোমার হাতের মধ্যে কিছু সেন্সর দান করলাম। তোমার বডির লোমের গোড়াতে আধুনিক টেকনোলজি মেশিন যারা আবিষ্কার করে তারা বুঝতে পারবে বিভিন্ন আকারে আপনার বাবা, ওই যে আপনি যখন যাবেন ওই
শপিং কমপ্লেক্সের মধ্যে যাবেন, দেখবেন দরজার সামনে দাঁড়াবেন, অটোমেটিক দরজাটা খুলে যাবে। যায় কি যায় না? এয়ারপোর্টের মধ্যে যিনারা গিয়েছেন, ট্যাপ আছে, হাত দেবেন পানি বের হবে, হাত বের করে নেবেন পানি বন্ধ হয়ে যাবে। সেন্সরের মাধ্যম দিয়ে আজকে পৃথিবীর কন্ট্রোলার দুনিয়া থেকে 15,000 কিলোমিটার উপরে একটা রকেট চলে যাচ্ছে, সেন্সরের মাধ্যম দিয়ে, স্যাটেলাইটের মাধ্যম দিয়ে আজকের বিজ্ঞান এইখান থেকে তার কলকাব্জ নাড়ার মতন ক্ষমতা অর্জন করেছে। শুধু তাই নয়, আজকে পৃথিবীর বুকে এমন আধুনিক কিছু টেকনোলজি মেশিন আবিষ্কার হয়েছে, আমাদের পূর্বপুরুষেরা যেনারা ছিলেন তাদের জবান কেমন ছিল, তাদের ভয়েস কেমন ছিল, তাদের কণ্ঠের ধ্বনিটা কেমন ছিল, বিজ্ঞান বলে মানুষের কথাগুলি বাষ্পর মতন এই পৃথিবীতে ভেসে বেড়ায়। আজকে ওই কথা ধরার মেশিন তারা আবিষ্কার চালাচ্ছে, গবেষণা চালাচ্ছে। আমার ভাই, আমার আল্লাহ যে আপনার হাতের সেন্সর দিলেন, বিজ্ঞান গবেষণা করে বলছে মানব জাতি যখন রাস্তা দিয়ে হেঁটে চলে যায়, তার পায়ের মধ্যে যদি একটা কাঁটা ঢুকে যায়, সেকেন্ডে 72,000 কিলোমিটার বেগে তার কাঁটা ঢোকার অনুভূতিখানা মস্তিষ্ক তাকে জানিয়ে দেয়। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। এটা কোরআন আপনাকে দিয়েছে। আজকে আপনি নিজেকে নিয়ে ভাবেন, একটু গবেষণা করেন। আজকে আপনার এত অধপতন হওয়ার একটাই কারণ, আপনি নিজেকে নিয়ে ভাবতে শিখলেন না। আমার ভাইয়েরা, তাই আল্লাহ তাআলা বলে, বান্দা শুধু তাই নয়, আমি রব্বুল আলামিন তোমার কণ্ঠনালীর নিচে, বান্দারে আমি আল্লাহ পাক আল্লাহ তাআলা, চিন্তা করো, গবেষণা করো। সোনার দোকানে যখন সিসিটিভি ক্যামেরা থাকে, দোকান ভর্তি করা বাজার গোলা পড়ে থাকে, একটা মানুষ নাই সোনা চুরি করতে যাবে? বলুন বলুন বলুন, তারানগরের কোন মানুষ আছে নাকি সোনার দোকান থেকে সোনা চুরি করবে? সিসিটিভি